হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ভিএসসি অর্থাৎ ভ্যালুডেশন কোর্স সাবজেক্টটা আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের ইন্ডিয়া অ্যান্ড ইটস কালচার 4.4 যে কন্টেন্টটা আছে। এই ভিএসসি 4.4 তোমাদের পেপার থেকে ইম্পর্ট্যান্ট 30টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখো। প্রথম যে তোমাদের মডিউল থেকে আমি আলোচনা করব প্রাচীন ভারতীয় নীতিশাস্ত্র ও মূল্যবোধ, যেখানে গুপ্ত যুগ থেকে মধ্যযুগ পর্যন্ত। এটা হচ্ছে মডিউল 1। প্রথম প্রশ্ন, শঙ্করাচার্য কোন দর্শনের প্রবক্তা ছিলেন? 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে, আমি অপশানগুলো বলছি না, তোমরা দেখে নিবে। অপশান বি অর্থাৎ খ, অদ্বৈত বেদান্ত। রামানুজ কোন দার্শনিক মতবাদের সাথে যুক্ত ছিলেন? এটা হবে অদ্বৈত বা বিশিষ্ট দ্বৈত। অপশান গ হবে সঠিক অ্যান্সার। নেক্সট 3 নম্বর প্রশ্ন, আর্যভট্টীয় গ্রন্থের রচয়িতাকে? 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে আর্যভট্ট। নেক্সট, বরাহমিহিরের লেখা একটি বিখ্যাত গ্রন্থ হলো, তার বিখ্যাত গ্রন্থর নাম হচ্ছে পঞ্চসিদ্ধান্তিকা। নেক্সট প্রশ্ন, কালিদাসের 5 নম্বর প্রশ্ন, কালিদাসের কোন রচনাটি একটি মহাকাব্য? সেটা হবে কুমার সম্ভবম। সঠিক অ্যান্সার হবে গ। তারপরে প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, রাজতরঙ্গিনী গ্রন্থে কোন অঞ্চলের ইতিহাস বর্ণিত আছে? এটা হবে খ, কাশ্মীর। তারপরে প্রশ্ন, আল বিরুনি কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? এটা হবে সুলতান মাহমুদের রাজত্বকালে ভারতে এসেছিল। তারপরে প্রশ্ন, নালন্দা মহাবিদ্যালয় প্রধানত কোন ধর্মের শিক্ষার কেন্দ্র ছিল? সঠিক অ্যান্সার হবে উপরের এই যে জৈন ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, আজীবিক, এই সবগুলাই কিন্তু হবে। তোমাদের অপশনে যদি এগুলো থাকে, যদি তোমাদের থাকে উপরে সবগুলো, সেটা কিন্তু তোমরা অপশনে দিবে, যেহেতু তোমাদের মাল্টিপল চয়েস থাকবে। তারপর দেখো নেক্সট প্রশ্ন চলে যাব আমি। 9 নম্বর, আর্য ঐতিহ্য বলতে সাধারণত কাদের বোঝায়? সঠিক অ্যান্সার 4টে অপশনের মধ্যে হিন্দু দার্শনিক গুরু। অপশান গ অর্থাৎ সি, হিন্দু দার্শনিক গুরু হবে সঠিক অ্যান্সার। তারপর প্রশ্ন, কবির ও রবিদাসের শিক্ষার মূল সুর কী ছিল? এটা হবে সামাজিক ভেদাভেদ এবং জাতিভেদ প্রথার বিরোধিতা। অপশান বি হবে অর্থাৎ খ সঠিক অ্যান্সার, যে অ্যান্সারটা দিয়ে দিয়েছি এখানে। তারপর প্রশ্ন 11 নম্বর, ভারতের সবচেয়ে প্রভাবশালী সুফি সিলসিলা কোনটি? এটা হবে চিস্তি হবে ভারতের সবচেয়ে প্রভাবশালী সুফি সিলসিলা। তারপর প্রশ্ন 12 নম্বর, সঙ্গীত সভা কোন সুফি সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ? সঠিক অ্যান্সার চিস্তি, এটা হবে অপশান ক, চিস্তি। তারপরে কুতুব মিনার কোন স্থাপত্য রীতির উদাহরণ? এটা হবে ইন্দো ইসলামিক। আরেকটা বিষয়, সেটা হলো তোমরা যারা ভিএসসি অর্থাৎ 4.4 স্টাডি ম্যাটেরিয়াল পারচেস করতে চাইছো, তোমরা যারা ভিএসসি পেপার তোমরা পারচেস করতে চাইছো, তাহলে এই যে নম্বরটি দেখতে পাচ্ছ, অর্থাৎ এই যে স্ক্রিন দেওয়া নম্বরটা আছে, এই নম্বরে যোগাযোগ করে তোমরা পারচেস করতে পারো বা সংগ্রহ করতে পারো স্টাডি ম্যাটেরিয়াল। তারপরে মধ্যযুগের সংস্কৃত ভাষায় প্রধানত কী ধরনের সাহিত্য রচিত হতো? এটা হবে অপশান খ, ধর্মীয় ভাষ্য ও দর্শন। তারপরে প্রশ্ন নেক্সট, শৈলী বলতে স্থাপত্য বোঝায়, সেটা কি হবে? এই 4টে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার বিভিন্ন অঞ্চলে নিজস্ব স্থাপত্য রীতি। অপশান ক হবে সঠিক অ্যান্সার। অপশানটা দেখে নাও। ভক্তি আন্দোলনের সাধকরা কোন ভাষায় তাদের বাণী প্রচার করতেন? অপশান হবে গ, সি নাম্বার, আঞ্চলিক ভাষা। সুলতানি যুগের চিত্রকলা প্রধানত কী নামে পরিচিত? সঠিক অ্যান্সার হবে মিনিয়েচার। বাংলায় চিস্তি ধারার প্রচারে কোন সুফি সাধকের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল? সঠিক অ্যান্সার কী হবে?
অপশান ডি অর্থাৎ ঘ নাম্বার নূর কুতুব আলম। নূর কুতুব আলম নামটা দেখে নাও, নূর কুতুব আলম। তারপরে প্রশ্ন, আখি সিরাজ তাকে আইনাই হিন্দ বা বাংলার দর্পণ বলা হতো। এই যে অপশানটা আমি ভুল বললাম, এটা হবে আখি সিরাজ, মানে 18 নম্বর প্রশ্নের উত্তর হবে আখি সিরাজ। আদিনা মসজিদ কোন আঞ্চলিক স্থাপত্য শৈলীর উদাহরণ? এটার অ্যান্সার হবে বাংলা শৈলী, বেঙ্গল স্টাইল। ফার্সি ভাষায় রচিত একটি বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থ হলো। সঠিক অ্যান্সার তারিকি ফিরোজ শাহী, অপশান ঘ সঠিক অ্যান্সার। তারপর প্রশ্ন, আর্যভট্ট কোন শাস্ত্রে অবদান রেখেছিলেন? এটা খুব সহজ প্রশ্ন, অর্থাৎ গণিত ও জ্যোতির্বিজ্ঞান। কালিদাস কিসের জন্য বিখ্যাত ছিলেন? কালিদাস ছিলেন সংস্কৃত নাটক কবিতার জন্য বিখ্যাত। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? এটা কোথায় হবে? এটা হবে তাহলে বিহারে, অর্থাৎ বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? ভাগলপুরের বিহারে। তারপর প্রশ্ন, সোমপুর মহাবীর কোন স্থাপত্য রীতির অন্তর্গত? এটা হবে পাল স্থাপত্য। তারপরে প্রশ্ন 25 নম্বর, কবির কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? অপশান ক হবে ভক্তি আন্দোলন। সুখে চিস্তি তরিকার প্রথম ভারতীয় প্রবক্তা কে হলেন? সহজ অ্যান্সার, এটা হবে খাজা মঈনুদ্দিন চিস্তি। সুফি কাকে বলা হয়? অর্থাৎ এটা হবে সুফি, মানে সুফি কাদের বলা হতো? সুফি হচ্ছে ধর্মীয় সাধকদের বলা হতো, অপশান গ। তারপর প্রশ্ন, সুলতানি ও স্থাপত্যের বৈশিষ্ট্য কী ছিল? এটা অ্যান্সারটাও সহজ আছে, ডোমহীন, না এটা হবে সরলতা ও ইট নির্মাণ। তারপর প্রশ্ন, মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম কবি ছিলেন চণ্ডীদাস। লাস্ট প্রশ্ন, রাজা রামমোহন রায় কিসের প্রবক্তা ছিলেন? ব্রাহ্ম সমাজ। এই ছিল তোমাদের আজকের 30টি এমসিকিউ গুরুত্বপূর্ণ। তোমরা এখান থেকেই পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে।